40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কেউ গালি দেয় না, আল্লাহ আমিন বলে বড় সম্মান করে উপাধি দেয়। আবু জাহাল নবীর ভক্ত, উতবা নবীর ভক্ত, সাইবা নবীর ভক্ত, আবু লাহাব নবীর ভক্ত। এর মতো আমানতদার সন্তান জগতে নাই। সবচেয়ে সত্যবাদী সন্তান আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। আল্লাহর নবী হেরা পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন, নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর লাগাইয়া। মুসলমান ইমানদার, আল্লাহর নবী শিক্ষা দিতেছে, ও মুসলমান, তোমার ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার পরে তার উপরে তুমি কালেমার দাওয়াত মানুষের দাও। নিজের আমল ঠিক না কইরা মানুষের কালেমার দাওয়াত দেওয়া নবীর আদর্শ নয়। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দিনের ধ্যানে মগ্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের পরে জিবরিল আমিন কি পাঠাইলেন। বারবার জিবরিল আসেন, এবার কোরআন নিয়ে আসেন, পয়গম্বরকে দাঁড় করাইলেন। আল্লাহর নবীর বুক মোবারকের সাথে জিবরিলের বুক লাগাইয়া চাপ দিলেন আর বলেন ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, বলেন ইকরা, বলে আমি পড়তে জানি না। জিবরিল তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিক। নবীজি বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একটানে 5 আয়াত পড়লেন। কয় ঘন্টা ক্লাস করছেন? কথা বলেন না। জিবরিলের কাছে নবীজি ঘন্টা ক্লাস করছেন, ক্লাস করছেন। এই যে চাপের সাথে দুইবারে বলেন পারি না, তৃতীয়বারে পারলেন কেন? জিবরিল প্রথম বলছেন পড়েন, দ্বিতীয়বার বলছেন পড়েন, তৃতীয়বার বলছেন পড়েন আপনার প্রভুর নামে। তাহলে এখানে শিক্ষা হয়, ওয়াজ মাহফিল কাংশু করার জায়গা নয়। আল্লাহ শিক্ষা দিলেন প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। কার নামে পড়তে হবে? যেই শিক্ষার ভিতরে, যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় নাই, সেই পড়া পড়ে মুসলমান কোনোদিন লাভ নাই। যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় আছে, ওই পড়ার দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, জান্নাতে যাবে, আল্লাহর মেহমান হবে। পয়গম্বর এবার কোরআন শরীফের আয়াত পড়ে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, জ্বর উঠে গেলেন, দৌড়ায় গিয়া ঘরে গিয়া কয় ও খাদিজা কম্বল দিয়া ধরো, আমি আর সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কম্বল দিয়া ধরলেন। নবী বলেন ও খাদিজা তুমি আমাকে আঞ্জা করে ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা ধরলেন, নবী খাদিজার নিয়ে কাঁপতেছেন। হঠাৎ খাদিজা কান্তা লাগাইলেন, কম্বলের কাছে লাগাইয়া শুনে পয়গম্বর কম্বলের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজাতুল কুবরা ডেকে বলে ও পয়গম্বর, আজকে আপনার উপরে কোরআন নাজিল হলো, আপনি কেন কাঁদেন? আমার বুঝতে বাকি নাই, আপনার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই।